ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা যার ডান হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে 250 বছরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? 250 বছরের রাস্তা। ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করে আরবিতে, কি জিবরাইল ভাই আপনি এখানে কেন? জান্নাতের গেটের সামনে আপনি কেন? জান্নাতের দারোয়ান প্রশ্ন করলেন। জিবরাইল প্রশ্নের জবান খুলে বলে, ওগো জান্নাতের দারোয়ান, আমি এই জন্য এখানে এসেছি, আমার আপনার দয়াল নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আল্লাহর বাড়িতে তিনি যাবেন, আল্লাহ দাওয়াত করেছে। আমার বন্ধুর হাবিবুল্লাহর ওই পোশাক মোবারক আনার জন্য আমি রওনা হলাম জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতের দারোয়ান বলল, ও ভাই জিবরাইল, আপনি ফেরেশতাদের নেতা হতে পারেন, কিন্তু আপনি জান্নাতে ঢোকার মতো কোনো অনুমতি নাই। এবার জান্নাতের দারোয়ান যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, রেদওয়ান ফেরেশতা কেন? জান্নাতের দারোয়ান বললেন, ও জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিকের দস্তখত সিল মোহর আমাকে না দেখাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আর জোরে বলেন না কেন? দেখেন, জান্নাতের মালিকের সিগনেচার দস্তখত আমাকে দেখাইতে হবে, কারণ আমার নবী হলেন জান্নাতের আটখানা জান্নাতের মালিক। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, মারহাবা কয় না? নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, আগমন করার পরে কিছুক্ষণ পরে নবীজির আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তালাশ করতেছেন। তালাশ করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাচ্ছে না। হঠাৎ করে অন্তরে ভয় জেগে গেল। কি হয়ে গেল? কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও আমেনা, তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধু যে আগমন করেছে, আমার বন্ধুকে যে সর্বপ্রথম যিনি কোলে নিবে, সেই লোকটা দুনিয়ার জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ পৃথিবীতে যাওয়ার আগেই তার আব্বাকে আমি আল্লাহ নিয়ে এসেছি। ও আমেনা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আকাশের মধ্যে আমি নিয়ে আসলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বপ্রথম কোলে নিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আমি আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন। সে রাসূলুল্লাহর প্রেমে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আরো একটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেনা Muhammad wala ale কোথায় রইলেন দয়াল নবী লুকায়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া। আল্লাহুম্মা দে দো জাহানে
বাদশাহ নবী মুহাম্মদ দো জাহানের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি मोहब्बत अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आली मोहब्बते पढ़ो दरूद ওহে মুমিন বসিয়া তোমার দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহ বিয়াই বল মুহাম্মদ ওয়া আলা আলিহি जर লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় আমার নূর নবীকে না দেখায়া মরণ আমায় দিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत ज़बान खुलें ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আহ নবী ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বলেন বহু দৌড়ে মদিনা বলেন বহু দৌড়ে মদিনা আহাকে মেনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন নামাজে রোজা সাই রহনা বলেন নামাজে রোজা সাই রহনা আহা বাবা মার খিদমত বইল না নবীর দুরূদ সাই রহনা ভাইরে নবীর আহা নবী তোমায় বলবে না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতির জিকির লফজে আল্লাহ একসাথে এক জরব দিবেন, খুব খেয়ালের সাথে সকলে মাথা নিচু করে বসে যান। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মৌলা তোমায় না পাইলে আল্লাহ 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 আসিকির মাহফিল কবুল করো গো তোমার জিন্দা নবীর খাতিরে ও দয়া মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 প্রেম গনে চলে মরি ও হে রব্বানা আল্লাহ 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 আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্দো কোন সন্দেহ না আয় গো আল্লাহ আল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানাধীন দুর্গারামপুর বিটি জর্গারসর ঈদগাহ মাঠ সংলগ্ন পীরে কামেল আশিক রাসূল ইমামে আহলে সুন্নাহ
আল্লামা কাজী বশিরুল পেশোয়ারী রহমাতুল্লাহির স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান মেহমান আলহাজ কাজী হাবিবুল্লাহ পেশোয়ারী সাহেব সহ আজকের মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী ভাইজান সহ বিশেষ করে হযরত মাওলানা প্রধান বক্তা মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব সহ আমন্ত্রিত আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম বিন্দুবর্গ সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই প্রচণ্ড শীতের মাঝে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যারা পিছনে আছেন একটু সামনের দিকে চলে আসেন। মানুষ কম হোক তাতে কোনো আসে যায় না। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার মানুষ বেশি কমই ভালো। এই জন্য সকলে যারা পিছনে আছেন একটু সামনের দিকে উঠে আসেন, একটু সামনের দিকে চলে আসেন। সকলে একটু মহাব্বতের সাথে বসেন। আল্লাহ পাকের কাছে আরো শুকর যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সেই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে আদবের সাথে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বরকতময় মাসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যে মাস হলো আল্লাহর মাস। আল্লাহ তাআলা তিনটা মাসকে তিনি ভাগ করেছেন, রজব, শাবান, রমজান। এখন আমরা এমন একটি মাসে বসেছি যেটা আমরা রজব মাস হলো আল্লাহর মাস, যেই মাসে আমার আল্লাহ তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ যেখানে নেয় নাই, আল্লাহ বলে বন্ধু আমার, আমি আপনাকে নিজেই এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা তার নিজ বাড়িতে তিনি নিয়েছিলেন। আরো জোরে বলেন না কেন? সেই রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বনি ইসরাইল পণ্ডপাড়া প্রথমে আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে সুবহানাল্লাযী, ওই আল্লাহ, ওই সত্তা আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ তার প্রিয় বন্ধুকে লাইলাম রাত্রির কিছু অংশ, আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল এই মেরাজুন নবী। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে পৃথিবীতে আমার আপনার নবীর অন্য কোনো সর্বশ্রেষ্ঠ মুজিজা চাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। আল্লাহর সাথে আমার আপনার নবীর দিদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলের সাথে আল্লাহর সেই বাড়িতে আল্লাহ নেয় নাই, কিন্তু তার প্রিয় হাবিবকে আল্লাহ নিজেই তিনি তার বাড়িতে নিয়েছেন। এই জন্য সেই রাসূলুল্লাহ যখন তিনি আল্লাহর বাড়িতে যাবেন, খুব খেয়ালের সাথে বসেন, যে রাসূল আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর বাড়িতে যাওয়ার পূর্বে আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি আজকে আমার বাড়িতে আসবেন। আমার বন্ধুর হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ মেরাজের পোশাক মোবারক জান্নাতের এমক জায়গা এমক ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি। জিবরাইল, ওই ঘর থেকে তুমি আমার বন্ধুর মেরাজের পোশাক
মুবারক তুমি আনার জন্য চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সব অনেক আলোচনা শুনেছেন, আমি একটি নতুন আলোচনা রাখবো যে রসুলে পাকের চিনার আগে আমার নবীর পোশাক মুবারককে আগে চিনো। রসুলে পাকের পোশাক মুবারকের কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন। জিব্রাইল ফেরেশতা আল্লাহর হুকুম পেয়ে তিনি চলে গেলেন জান্নাতের গেটের সামনে। যেই জান্নাতের দারোয়ান, যার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা, যিনি এখন একটি নূরের কুরসির মাঝে বসা আছেন। আমার আপনার নবী জান্নাতের মালিক যখন জান্নাতে যাবে, যাওয়ার আগে ওই রেদওয়ান ফেরেশতা নূরের কুরসির দিকে দাঁড়িয়ে আমার আপনার নবীকে তিনি তাজিম করবেন। আরো জোরে বলেন। ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা যার ডান হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে 250 বৎসরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? 250 বৎসরের রাস্তা। ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা জিব্রাইলকে প্রশ্ন করে আরবিতে, কি জিব্রাইল ভাই আপনি এখানে কেন? জান্নাতের গেটের সামনে আপনি কেন? জান্নাতের দারোয়ান প্রশ্ন করলেন। জিব্রাইল প্রশ্নের জবান খুলে বলে, ওগো জান্নাতের দারোয়ান, আমি এই জন্য এখানে এসেছি, আমার আপনার দয়াল নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আল্লাহর বাড়িতে তিনি যাবেন, আল্লাহ দাওয়াত করেছে। আমার বন্ধুর হাবিবুল্লাহর ওই পোশাক মোবারক আনার জন্য আমি রওনা হলাম জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতের দারোয়ান বলল, ও ভাই জিবরাইল, আপনি ফেরেশতাদের নেতা হতে পারেন, কিন্তু আপনি জান্নাতে ঢোকার মতো কোনো অনুমতি নাই। এবার জান্নাতের দারোয়ান যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, রেদওয়ান ফেরেশতা কেন? জান্নাতের দারোয়ান বললেন, ও জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিকের দস্তখত সিলমোহর আমাকে না দেখাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আর জোরে বলেন না কেন? দেখেন, জান্নাতের মালিকের সিগনেচার দস্তখত আমাকে দেখাইতে হবে, কারণ আমার নবী হলেন জান্নাতের আটখানা জান্নাতের মালিক। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, মারহাবা কয় না? নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, আগমন করার পরে কিছুক্ষণ পরে নবীজির আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তালাশ করতেছেন। তালাশ করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাচ্ছে না। হঠাৎ করে অন্তরে ভয় জেগে গেল। কি হয়ে গেল? কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও আমেনা, তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধু যে আগমন করেছে, আমার বন্ধুকে যে সর্বপ্রথম যিনি কোলে নিবে, সেই লোকটা দুনিয়ার জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ পৃথিবীতে যাওয়ার আগেই তার আব্বাকে আমি আল্লাহ নিয়ে এসেছি। ও আমেনা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আকাশের মধ্যে আমি নিয়ে আসলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বপ্রথম কোলে নিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আমি আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন। সে রাসূলুল্লাহর প্রেমে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আরো একটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেনা Muhammad wa ala
কোথায় রইলেন দয়াল নবী লুকায়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া। আল্লাহুম্মা দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ, দো জাহানের আমার আল্লাহ আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে, বন্ধু, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে এসেছি, কারণ আমি আল্লাহ আপনাকে আমার রহমতের কোলের মধ্যে নিয়ে আমি আল্লাহ আপনাকে আজকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, বন্ধু আমার, এবার আপনি ডাইন হাত মোবারকটা খোলেন। আমার আল্লাহ রাসূল যেই মাত্র ডাইন হাত মোবারক তিনি ভাবে খুললেন, আল্লাহ বলে, বন্ধু এই নেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি দিলাম। আরো জোরে কয় না? আমার আপনার আল্লাহ তার বন্ধুকে 8খানা জান্নাতের মালিক বানাই দিলেন, চাবি দিলেন। আমার আল্লাহ বলে, বন্ধু 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ আপনাকে দিব। আমার আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলে, আল্লাহ কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ কা বন্ধু গো, এই নেন 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দিলাম। আর জোরে কয় না? আমার বন্ধুরা, বাবারা, কারণ আমার আপনার নবী যখন রওজা মুবারক থেকে উঠবেন 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে বেষ্টন করে রাখবেন। মারহাবা, জোরে কয় না? 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে রওজা মুবারক থেকে ইস্তেকবাল দিয়া হাসরের ময়দান পর্যন্ত নিয়ে আসবেন। আমার নবী এসে দেখবেন 1,24,000 নবী রাসূল তারা সিজদায় পড়ে নিজের জন্য তারা কাঁদতেছেন। হযরতে আদম সফিউল্লাহ নিজের জন্য কাঁদতেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ নিজের জন্য কাঁদতেছেন। 1,24,000 নবী রাসূল যার যার নিজের জন্য তারা কাঁদতেছেন। হঠাৎ করে আমার আপনার নবীজি কি করলেন? আমার আপনার নবীর হাতের মাঝে মাকামে মাহমুদের চাবি। আমার আপনার নবী ওই হাসরের ময়দানে ওই মাকামে মাহমুদের চাবিটা দিয়া আমার আপনার নবী যখন তালা খুলবেন, তালা খুলে আমার আপনার নবী সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যাবেন। আরো জোরে খান। আমার আপনার নবী সেজদায় পড়ে যাবেন। ওদিক 1,24,000 নবী রাসূল নিজের জন্য তারা কাঁদতেছেন, আর এই দিক দিয়ে আমার আপনার নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে তিনি সেজদায় পড়ে কাঁদতেছেন। আরো জোরে বলেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়াও, উম্মতেরি জান্নাত দিয়া, উম্মতেরি জান্নাত দিয়া শান্তি করো হাবিবিকে
মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার আল্লাহ তাআলা তার বন্ধুর কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার বন্ধুকে ডাক দিচ্ছে। মারহাবা বলেন। আল্লাহ নিজে ডাক দিচ্ছে, আল্লাহ তার বন্ধুকে নিজে তিনি ডাক দিতেছেন আর বলতেছেন, আরে আল্লাহ বলে বন্ধু আমার, আরে আরজি যত শুনবো তোমারও, যাহা চাবে তাহা পাবে, যাহা চাবে তাহা পাবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে মাকামে মাহমুদের চাবি দান করলেন এই কারণে। আল্লাহ বলে, বন্ধু আমার 3 নাম্বার পুরস্কার নেন, আমি আল্লাহ আপনাকে হাউজের কাউসারের চাবি দান করলাম। আরো জোরে খন, হাউজের কাউসারের চাবি দান করলাম। আল্লাহ তাআলা তার বন্ধুকে এই 3টা পুরস্কার দিয়া আবার মা আমিনার কোল মোবারকে তার বন্ধুকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আরো জোরে খন, আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, আমার বন্ধুরা, আমার বাবারা, ভাইয়েরা, জিবরাইল সাল্লাম আমার আপনার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে যাইতেছিলাম, কিন্তু জান্নাতের দারোয়ান আমাকে নিষেধ করলেন, জান্নাতে যাইতে পারবো না। আমার নবীজি বললেন, জিবরাইল, জান্নাতের দারোয়ান কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দস্তখত নাম সিলমোহর দেখাইবার জন্য বলেছে। আমার আপনার নবীজি বললেন, জিবরাইল, as-salatu mifতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু আমার নবী কয়, জিবরাইল, না না, জান্নাতের তালার চাবি নামাজ নয়। রাসূল বললেন, জিবরাইল রে, ওই জান্নাতের তালার চাবি হলো আমার দয়াল নবীজির নুরানি নাম মোবারক। আর জোরে কোন আমার নবীজি বললেন, জিবরাইল, তুমি জান্নাতের দারোয়ানকে আর জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন করতে হবে না। ওই জান্নাতের গেটের সামনে গিয়া, ওই জান্নাতের তালার সামনে গিয়া শুধু আমার নবীজির নাম মোবারকটা তুমি উচ্চারণ করবা। তুমি শুধু বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল আমার নবীজির নাম মোবারক উচ্চারণ করলেন, সাথে সাথে জান্নাতের তালা খুলে গেল। আর জোরে বলেন, এবার জান্নাতের 2টা নূরের দরজা খুলে গেলেন। জিবরাইল বিসমিল্লাহ করে উনি জান্নাতের বেহেশতের মধ্যে ঢুকলেন। যেই মাত্র তিনি কদম দিলেন, জিবরাইল তাকায়া দেখে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা নূরের গেট। আর জোরে বলেন না কেন? গেটের মাঝখানে আরবিতে লেখা আউয়াল গেট, প্রথম গেট। জিবরাইল ওই গেটের ডান দিকে তাকায়, গেটের বাম দিকে তাকায়। জিবরাইল মনে মনে কয়, দেখি 1,24,000 নবী রাসূলের নাম দেখা যায় কিনা।
কিন্তু জিব্রাইল ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন। জিব্রাইল ডেকে ডেকে বলে, ও দুনিয়ার জগতের মানুষেরা রে, আমি যেই মাত্র জান্নাতের প্রথম গেটের দিকে তাকাইলাম, গেটের যখন মাঝখানে আমি তাকাই রইলাম, ওই জান্নাতের গেটের মাঝখানে আমি তাকায়া দেখলাম আরবিতে আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবীজির নাম মোবারক। আর জোরে বলেন। জিব্রাইল বলল, এইভাবে আমি একটা নয়, আউয়াল গেট, আখের গেট, জহির গেট, বাতিন গেট, আহমদ গেট, মোস্তফা গেট, এইভাবে আমি জিব্রাইল একটা নয়, দুইটা নয়, আমি দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া আমি জিবরাইল একটা নয়, দুইটা নয়, আমি 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম। আরো জোরে কয় না? 32টা নূরের গেট পাড়ি দিলাম আমি। 32টা নূরের গেট পাড়ি দেওয়ার পরে আমি জিবরাইল তাকায়া দেখলাম, ডাইনো তাকায়, বামও তাকায়, কিন্তু কোন নবী রাসূলের নাম নাই। আমি 32টা নূরের গেটের মাঝখানে আমি তাকায়া দেখি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির নাম মোবারক আরবিতে লেখা। আরো জোরে বলেন, আরো জোরে খন। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কাইলা। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, এই মাহফিলে আসিয়া প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব নাতে নবী, স্বপনে আমায় বলো না প্রেম শিকায়া কোথায় লো কাইলা। গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া। জিবরাইল সাল্লাল্লাহু বললেন, আমি 32টা নূরের গেট পাড়ি দিলাম। 32টা নূরের গেট পাড়ি দেওয়ার পরে আমি জিবরাইল আমার নবীর পোশাক মোবারকের জন্য আরো একটু সামনে অগ্রসর হলাম। আমি যাইতে যাইতে বিশাল বড় একটা ঘর দেখলাম। মারহাবা কয় না? ওই ঘরের দরজার মাঝখানে আমি গেলাম। ওই ঘরের দরজার মাঝখানে আমি গেলাম, ডাইনে কেউ নাই, বামও কেউ নাই, দরজাটার সামনে খালি। আমি হঠাৎ করে জিবরাইল ফেরেশতা বলে, আমি হঠাৎ করে আমি ওই ঘরে দরজার মাঝখানে আমি দরজার দিকে আমি তাকাইলাম। তাকায়া
দেখি আরবিতে লেখা, সেই ঘরের দরজার মাঝখানে লেখা আছে জালওয়ায়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না কেন? আমার নবীজির নাম দেখেন বাবা, জালওয়ায়ে নূরে মুহাম্মদ। আমার আল্লাহ বলে জিবরাইল, এইটাই তো আমার বন্ধুর নামের ঘর, আমি আল্লাহ ঘর আমার বন্ধুর নামে রেখে দিয়েছি। জিবরাইল গো, জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের দরজার সামনে যেই মাত্র তিনি দাঁড়াইলেন, উনি হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, আমি ঘরের ভিতরে কেমনে ঢুকবো? যেই ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের দরজা খুলে গেল। জিবরাইল সাল্লাম ওই ঘরের ভিতরে মাত্র ঢুকলেন, ঢোকার পরে জিবরাইল তাকায়া দেখে, ঘরে ঢোকার পরে তাকায়া দেখে, ডান দিকে তাকায়া দেখে সেখানে 5টা নূরের দেয়াল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 5টা নূরের দেয়াল। প্রথম নাম্বার নূরের দেয়াল আমার দয়াল নবীজির নাম মোবারক। 2 নাম্বার দেয়ালে হযরতে শেরে খোদা আলীর নাম মোবারক। 3 নাম্বার দেয়ালে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক। 4র্থ নাম্বার দেয়ালে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক। এবং পঞ্চম নূরের দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক। এই 5টা দেয়াল হলো পাকি পাঞ্জাতন। মারহাবা বলেন না কেন? এই হলো পাকি পাঞ্জাতন, এই হলো পাকি পাঞ্জাতন, এই হলো আহলে বাইত। মারহাবা কোন? এই হলো আহলে বাইত। দেখেন বাবা, জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের ভিতরে জিবরাইল কয়, আমি আহলে বাইতকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ করে আমি যখন একটু সামনের দিকে যাইতে শুরু করলাম, আমি যেই মাত্র সামনের দিকে যাইতে শুরু করলাম, আমি জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের মাঝখানে গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ওই ঘরের মাঝখানে একটা বিশাল নূরের টেবিল। আরো জোরে কন, নূরের টেবিল, নূরের টেবিল, নূরের টেবিল। পুরা টেবিলটা নূরের ঝিলিক মিলিক খাচ্ছে। জিবরাইল বলল, আমি আস্তে হাঁটতে ওই নূরের টেবিলের মাঝখানে গিয়ে আমি দাঁড়াইলাম। হঠাৎ করে দাঁড়ানোর পরে দেখলাম ওই জালওয়ায়ে নূরে মুহাম্মদ নামক ঘরের মাঝখানে বরাবর নূরের টেবিলের মাঝখানে আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক ঝিলিক মিলিক খাচ্ছে। আরো জোরে কয় না? আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। আল্লাহু আকবার কয় না? জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গড়ে পাইলেন নবী কমলিওয়ালা, উম্মে হানির গড়ে পাইলেন নবী কমলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা।
নবীকে বিশ্রামে পাইয়া, মারহাবা কয় না, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল আছে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছে দাঁড়ায়া, নবীজিকে ডাক না দিয়া রিব্বা কদম তলায়, নবীজিকে ডাক না দিয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা। মারহাবা জোরে খান। জিবরাইল বলল, আমি দেখলাম ওই নূরের টেবিলে জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামর ঘরের ভিতরে আমি ঢুকলাম, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, আমি দেখলাম ওই নূরের টেবিলের চতুর্দিক দিয়া 40,000 ফেরেশতা এইভাবে ঘুরে ঘুরে আমি তাদের জবানে একটি দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছি। একজনও কয় না সুবহানাল্লাহ, আর জোরে কয় না। জিবরাইল বলল, জগতের মানুষের রে, আমি জিবরাইল আশ্চর্য হয়ে গেলাম। একজন নয়, দুইজন নয়, 40,000 নূরের ফেরেশতা ওই পোশাক মুবারককে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে তারা তাজিম করতেছে, তাজিম করতেছে। জিবরাইল বলল, আমি 40,000 ফেরেশতাদের জবানে আমি একটি দুরুদের আওয়াজও শুনতে পেলাম, আমি একটি দুরুদের আওয়াজ শুনতে পেলাম, যেই দুরুদ আমি জিবরাইল কোনদিন আর আমি পড়তে দেখি নাই, শুনিও নাই। জিবরাইল বলে, কি দুরুদ? 40,000 ফেরেশতারা পড়তেছে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন। দেখেন দুরুদ শিখে নেন, কোথায় থেকে এটা আসলো দেখেন। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। যেই মাত্র জিবরাইল পোশাক মুবারককে বুকের মাঝে নিলেন, 40,000 ফেরেশতারা প্রশ্ন করে, জিবরাইল মজার কথা, আপনি আমাদের লিডার, এই পোশাক মোবারক খানি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল বলে, আমার প্রশ্নের জবাব দিমি পরে, আগে তোমাদের প্রশ্নের জবাব দাও। এই জালোয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের ভিতরে এই পোশাক মুবারককে তোমরা কত বছর এইভাবে দাঁড়ানো অবস্থায় তাজিম করতেছো? জিবরাইলের প্রশ্নের জবাব দিয়া 40,000 ফেরেশতা কয়, জিবরাইল গো, আমরা একটানা দাঁড়ায়া দাঁড়ায়া 40,000 বছর এই পোশাক মুবারককে আমরা তাজিম করতেছি, আর তোমাদের জবানে যে আমি দুরুদ শুনতে পেলাম, এই দুরুদ কার? 40,000 ফেরেশতারা বলে, জিবরাইল গো, আমরা আখিরি জামানার নবীর শানে আমরা দুরুদ পড়ি। জিবরাইল বলে, ওই নবীকে তোমরা কোনদিন দেখছনি? 40,000 ফেরেশতারা কয় না, জিবরাইল গো, ওই নবীকে আমরা এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত দেখি নাই। মারহাবা বলেন। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী
নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু গো নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু গো কমলেওয়ালার বাঁশির সুরে কমলেওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আরে দয়াল নবীর আশেকে যারা সদাই দুরুদ পড়ে তারা গো দুরুদ শোনে কমলিওয়ালা দুরুদ শোনে কমলিওয়ালা আসে কেরে দেন দেখা গো আসে কেরে দেন দেখা নবীর আশেক হয় যারা বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনায় না পাইলে কমিটি বুঝছেন 11:30 মিনিটই শেষ করার জন্য বলেছে যেহেতু স্বল্প সময় কম সময় এই জন্য আপনারা অনেকক্ষণ বসেছিলেন এই অল্প সময় নাই আনতেন এক ভালো ছিল না যারা ছিল তাদেরকে দিয়ে কাজ সেরে ফেলতেন অনেক ভালো ছিল প্রোগ্রাম করলে করার মতো দিবেন ঠিক কি না টাইমলি টাইম যেহেতু ওলামায়ে কেরাম যেখানেই প্রোগ্রাম করবেন ওইভাবে করতে হবে কারণ নবীর প্রেমিক আশিকে রাসূল যারা তারা শুধু এখানে থাকে না বুঝছেন তারা ওয়াজের মাঝেই যখন ওয়াজ করতে যায় এটা আপনাদের দোয়া মনে হচ্ছে আমি মদিনা রওজা মুবারকের পাশে যেন দাঁড়িয়ে বসে বসে আলোচনা করতেছি আমার নবীজি রওজা মুবারক বাস্তব আমার চোখের সামনে বাসে মারহাবা বলেন জোরে কোন মারহাবা চিৎকার মেরে বলেন মারহাবা অবিরাতে অবিরমে দিচ্ছে সিজন কোল ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল মামেনা কি বলে দেখেন অবিরাতে অবিরমে দিচ্ছে সিজন কুল ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল আরে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির হলো সারাক্ষণ উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ ওই নবীকে আমরা ভালোবাসাই দিয়ে একটু সালাম জানাবো ইয়া নবী যেই মাত্র ঘর থেকে বাইর হলেন যেই মাত্র ঘর থেকে বাইর হলেন 40,000 নূরের ফেরেশতা জিবরাইলের পিছনে হাঁটে জিবরাইল সাল্লাম সামনে হাঁটেন কিছুক্ষণ পরে জিবরাইল বলল
আমি যখন আবার জান্নাত থেকে রিটার্ন ব্যাক করলাম খানায় কাবার দিকে, মারহাবা কয় না, হঠাৎ করে আমি জান্নাতে একটু যখন আমি ব্যাক করার পরে একটা চমৎকার খেলা দেখলাম। কি খেলা? 40,000 জান্নাতি বোরাক একদিকে, আর জান্নাতি বোরাক একটা হলো আরেক দিকে। আরো জোরে কয় না? 40,000 জান্নাতি বোরাক একদিকে, আর আরেকটা জান্নাতি বোরাক একা নিচের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানি পড়তেছে। জিবরাইল ফেরেশতাকে দেই মাত্র জান্নাতি বোরাক একা, যেই মাত্র জিবরাইল ওই জান্নাতি বোরাকের কাছে যেই মাত্র গেলেন, যাওয়া মাত্র ওই জান্নাতি বোরাক চেহারাটা উপরে উঠাইলেন, দেখতেছে দুই চোখের মধ্যে পানি ভরা। জান্নাতি বোরাকের চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জান্নাতি বোরাক দেখতেছে, জিবরাইল দেখতেছে ওই জান্নাতি বোরাকের কপালের মাঝে 24টা হরফের কলমা সিল মারা। আরো জোরে কয় না মারহাবা। জান্নাতি বোরাক 40,000 বোরাক একদিকে, জান্নাতি বোরাক আরেকটা একদিকে। কেন? জান্নাতি বোরাক নিচের দিকে তাকায়া কি পড়তেছিলেন? মজার কথা, কত বছর তিনি নিচের দিকে তাকায়া ছিলেন, কত বছর নিচের দিকে তাকায়া ছিলেন। জান্নাতি বোরাক একা একা কেন? ঠোঁট নাড়া নাড়া কি পড়তেছিলেন? মজার আলোচনা, মজার কথা একটু পরে আমি বলবো, একটু পরে বলবো। সামান্য সময়। আগামী বছর মাহফিলের জন্য কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 অল্প অল্পই শুরু করব। আগামী বছর মাহফিলের জন্য দেখি জান্নাতি বোরাকের কথা বলে দিয়ে যাব। মজার কথা সামনে উঠবেন না, দেন বা না দেন কেউ উঠবেন না, মায়েরা কথা বলবেন না। দেখি আগামী বছর এই মাহফিলের জন্য কে আছেন দেখি। হুজুর আমি দিব পাক পাঞ্জাতন 5,000। কে আছেন সর্বপ্রথম? কে আছেন দেখি। হুজুর আমি 5,000 টাকা দিব, পাক পাঞ্জাতনের নামের উপরে 5,000। আগামী বছরের মাহফিলের জন্য কে আছেন দেখি। বাবা দেখি এখন রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কার অন্তরে আছে? জান্নাতি বোরাক কত বছর নিচের দিকে তাকায়া ছিলেন? মারহাবা কয় না? একটু পরে তাড়াতাড়ি কোন আমি শোনাই দিয়ে যাব। মা কথা বলবেন না, মায়েরা কথা বলবেন না, মা অনুরোধ করি কথা বলবেন না আল্লাহর রাস্তায়। কে আছেন দেখি 5,000। প্রথম নাম্বার আমি দোয়া করব। শফিক মাস্টার। হ্যাঁ বিটি জগৎ শফিক মাস্টার কই? স্যার কই? স্যার দেখছেন বিটি জর্গাসন জনাব শফিক মাস্টার সাহেব, আল্লাহ তোমার বান্দা এই মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। খুশি না বেজার?